মা বাবার খবর লয় না, মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবার খবরও লয় না। আল্লাহ এবং রসুলের পরে এই দুনিয়ার ভিতরে সবচাইতে মর্যাদাবান আপনার আমার জন্য কে বলেন? জবান ছেড়ে কথা বলতে হবে, কথা না বললে আমি বুঝতে পারবো না। আপনার আমার জন্য আল্লাহ রাসূলের পরে সবচাইতে মর্তবাবান কে বলেন? মা বাবা। কে? মা বাবা। যদি কোনো বাবা মা বলে আমি আমার সন্তানের উপর খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় বসে মুস্কি মুস্কি হাসে আর বলে আমিও তোমার সন্তানের উপর খুশি। আহা, যখন ভিডিওটা দেখতেছি, সন্তানের মাথায় টুপি, মুখে দাড়ি, পাও দিয়া জোরে জোরে লাইতেছে, বাবা এত বৃদ্ধ উঠে হাঁটতেও পারে না, পূজা দিয়া রাস্তার পাশে এক জায়গায় এমন ভাবে পূজা দিয়া রয়েছে, মাথার থেকে রক্ত পড়তেছে। দেখার সাথে সাথে মনের অজান্তে চোখ থেকে পানি পড়ে চলে আসলো, আর মনে মনে চিন্তা করলাম আফসোস আর দুঃখ হয়, মুখে দাড়ি মাথায় টুপি দিয়া কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আমরা মা বাবার খেদমতি করতে চাই না, তারপর তো এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বোঝেন? আমরা বাতিলের মাইর খাবো না, বাতিলের মাইর খাবে কারা? আমরা মাইর খাবো না, কারা মাইর খাবে বাতিলের? আল্লাহু আকবার। মুসলমান হইয়া কোরআনের কাজে, ইসলামের কাজে, দিন প্রচারের কাজে কি বাধা দিতে পারে? বলেন, পারে? কাবার পরে মা আমেনার যেথায় ঘর, খোদার করুণা ও সেথায় ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করেছেন। সকলেই জবান ছেড়ে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়াতে নিয়ামত দিয়েছেন কার জন্য বলেন না? কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সকল মাখলুককে বানাইছেন মানুষের গোলামি করার জন্য, আর মানুষকে বানাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এই যত মাখলুকত আপনার আমার কদমে, আপনার আমার খেদমতে হাজির, এটা কার নিয়ামত? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিয়ামত। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়ায় দিব। নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন। তো ও আমার দরদি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাবিশ্বের এক মহাবিস্ময় দান করেছেন, একটি মহাগ্রন্থ দান করেছেন। সকলেই জবান ছেড়ে বলেন না সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই গ্রন্থের নাম কি? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম কি শুধুমাত্র আপনার আমার, শুধুমাত্র মুসলমানের ধর্মীয় গ্রন্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এই দুনিয়ার সকল মানুষের জন্য এইটা হুদা, পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শুধু মুসলমানের জন্য দেয় নাই। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের যত বর্ণের লোক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকলের জন্য এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পথ প্রদর্শক হিসেবে, হুদা হিসেবে।
সকলেই জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কালামুল্লাহ আপনাকে আমাকে দিলেন, এই কালামুল্লাহ যে নেয়ামত, এই নেয়ামতটা আপনাকে আমাকে দিয়েছেন, এটা কি আমরা চাই আনছি না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাইয়া আপনাকে আমাকে এই নেয়ামতটা সরাসরি দান করছেন? আমরা কি কেউ বলছিলাম আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মুসলমান বানায়ো, আমাদেরকে তুমি কোরআন দিও, আমাদেরকে তুমি নবী রাসূল দিও, কালেমা দিও, ঈমান দিও, বলছিলাম আমরা? কেউ বলি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে দৌলতে ঈমান দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আমাদের সকলের পথ প্রদর্শক হিসেবে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রশি ছাড়ছেন, জামিয়া, তোমরা সবাই মিলে ওই রশিটাকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না, বিক্ষিপ্ত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কার রশি বলেন না? রশি কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রশি। ধরতে বলছে সবাইকে একসাথে, এবং বিচ্ছিন্ন হইতে, আলাদা হইতে মানা করছে। আজকে আপনি বিশ্বের বুকে তাকায় দেখেন, সারা বিশ্বের ভিতরে সবচাইতে বেশি মাইর খায় কারা? সবচাইতে বেশি মাইর খায় কারা? মুসলমানরা। ইসরায়েলের দিকে তাকান, মাইর খাচ্ছে না কি খাচ্ছে না? হ্যাঁ, এক একটা বোমা ফালায়, বোমার সাথে মানুষগুলো ধুলি কণার মতো আকাশের ভিতরে উড়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া। মানুষগুলো হাত একদিকে, পা একদিকে, কল্লা একদিকে। আল্লাহু আকবার। ভারতের দিকে তাকান, কাশ্মীরের ভিতরে মাইর খাইতেছে কারা বলেন? মুসলমানরা। আসলে কি আমরা মুসলমান, আমরা কি মাইর খাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুসলমানদের দুনিয়ায় পাঠাইছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঘের জাতি, সিংহের জাতি বানাইছেন। কিসের জাতি বানাইছেন? বাঘের জাতি, সিংহের জাতি বানাইছেন। শুধু কি ইসরায়েল আর ইন্ডিয়াতে? বাংলাদেশের দিকে তাকান, 94% বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে মাইর খাচ্ছে কারা বলেন না? আমার সোনার বাংলাদেশে মাইর খাচ্ছে মুসলমানরা। ইসকনের উগ্র হিন্দুত্ববাদী নেতা, তার জামিন হয়ে যায় কালকে, কিন্তু এটিএম আজহারউদ্দিনের জামিন হয় না। এটা হচ্ছে মুসলমানের বাংলাদেশ। হুজুর এই কথা কেন বললেন? মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম আমাদেরকে শেখায়। আমাদেরকে শেখায় কি? মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। চিন্ময় দাসের মুক্ত হয়ে যায়। আমরা আশা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুসলমানের দেশে দিন ইসলাম কায়েম হোক। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়ার নিচে থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করার পর কি বলছেন? সকলেই একসাথে একত্রে আল্লাহর রশি আঁকড়ে ধরতে বলছেন। রশি কয়টা ভাই? রশি কয়টা? একটা। কিন্তু বাংলাদেশে রশি আছে অনেকগুলা। 8 রশি, 9 রশি, মাইজভান্ডার, চন্দ্রপুরী, চন্দ্রপাড়া, রায়েরবাগ, রাজারবাগ, খেতাসা, আদুসা, গেদুসা, বটগাছ, তালগাছ, নিম গাছ, কুত্তাসা, বিলাইসা, ল্যাংটাসা, রহমাতুল্লাহ আলাইহির মাজার। যে কয়টা নাম বললাম, প্রত্যেকটা নাম ধরে ধরে খুঁজে দেখবেন এই জাতীয় দরবার বাংলাদেশে আছে না নাই? আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে এইটা, আমাদের মা বোনেরা আজকে সেই আদুসা গেদুসা ভণ্ড পীরের মাজারের মধ্যে যাইয়া মান্নত করে, সেজদা দেয়, পিসাবের পরা মাটি আইনে পেটে ঘষে। কিসের জন্য? সন্তান লাভের জন্য। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কুলকি টান মারিয়া, গাজার কুলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। খায় কি? গাজা। খায় কি? গাজা। জিজ্ঞেস করলে কি খান? সিদ্ধি খাই। কি খায়?
সিদ্ধি খাই। পাতলা পায়খানার রোগীর, ডায়রিয়ার রোগীর বাথরুম যদি সাদা একটা বৈজুমের ভিতরে ঢুকাইয়া উপর দিয়া লেবেল লাগাই 1 নাম্বার খাঁটি গাওয়া ঘি। জন্ডিস রোগের রোগীর প্রস্রাব যদি সাদা বোতলের ভিতরে ঢুকাইয়া যদি বলি সুন্দরবনের খাঁটি মধু, ব্যাপারটা কিরকম হইলো বলেন তো? মানা যায়? হ্যাঁ, এইটা যেমন মধু না, ওইটা যেমন ঘি না, ওইটাও তেমন সিদ্ধি না। ওইটা তুমি কইলেও গাজা, না কইলেও গাজা, খাও গাজা আর বলো সিদ্ধি খাই। সিদ্ধি খাইয়া আল্লাহ নবী পাওয়া যায়। সকলেই পড়ি নাউজুবিল্লাহ। সিদ্ধি খাইয়া কি পাওয়া যায়? আল্লাহ নবী পাওয়া যায়। এটা পাগলেও তো বুঝে। আল্লাহ নবী মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। ও উম্মতেরা, তোমরা জেনে রাখো এই দুনিয়ার মধ্যে যত নেশাজাত দ্রব্য আছে সবগুলোই মদ। আর প্রত্যেক মদই আমি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হারাম করেছি। আল্লাহর নবী মায়ার নবী বলতেছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। আর হারাম খায়া যদি আল্লাহ খুঁজি, নবী খুঁজি, রাসূল খুঁজি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? জীবন খাইতে হবে। অবাঞ্ছিত, লাঞ্ছিত, অবহেলিত, পদদলিত হইতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানরা এক আর ন্যাক না হইতে পারে। বিশ্বে আজকে 450 কোটি মুসলমান, আমরা যদি সবাই এক আর ন্যাক হয়ে যাই, আমাদের সামনে দাঁড়ানোর মতো হিম্মত, সাহস কোন মর্দে মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস ইহুদি, খ্রিস্টান, নাসারার কারো আছে? বলেন না, কারো আছে? কারো নাই। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ধরেন না, এইখানে আমরা যারা অবস্থান করতেছি, আমরা যারা আছি, সুন্দর একটা বড় জাহাজের ভিতরে আমরা রওনা দিয়েছি অবকাশ যাপনের জন্য, ঘোরাফেরার জন্য। জাহাজটা আপনাকে আমাকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা। জাহাজটা রওনা দেওয়ার পরে আস্তে আস্তে চলতে চলতে জাহাজটা মাঝ সমুদ্রের মধ্যে যখন উপনীত হলো, সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি আমরা জাহাজের চতুর্পাশ থেকে দেখতেছি। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে যাওয়ার পরে দুই পাশের ভিতরে যারা ছিল তারা আস্তে ছিটকে সাগরের ভিতরে পড়ে গেল। যে নাবিক ছিল, জাহাজ যে পরিচালনা করতেছিল, সে চিন্তা করতেছে কি এখন কি করা যায়, এখন কি উপায়। জাহাজ থেকে চতুর্পাশ থেকে কিছু সুন্দর করে রশি জাহাজের মধ্যে ছেড়ে দেওয়া হলো। জাহাজের চতুর্পাশ থেকে যখন সমুদ্রের মধ্যে রশি নিক্ষেপ করার পরে নাবিক বলতেছে, তোমরা যারা মাঝ সমুদ্রের মধ্যে পড়ে গেছো, তোমরা যদি এই রশিটা শক্ত করে মজবুত করে আঁকড়ায় ধরতে পারো, তাহলে তোমরা এই সমুদ্র থেকে নতুন একটা জীবন ফিরে পাইবা, নতুন ভাবে আবার বাঁচতে পারবা। তোমরা যদি জাহাজের ভিতরে উঠতে পারো, তাহলে নতুন একটা জীবন পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে এই জমিনের বুক থেকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত ছিলাম কোথায় আমরা? আরো জোরে বলেন না, ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে। যাইতে চাই কোথায়? জান্নাতে। কিন্তু জান্নাতের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। ডান দিকের যদি রাস্তায় তুমি যাইতে চাও, কোথায়? জান্নাত। আর বাম দিকে যদি তুমি যাইতে চাও, তাহলে বাম দিকে জাহান্নাম। শয়তান বলে আসো, এদিকে আসো। ডান দিকে জান্নাতে যে যাবা, ডান দিকের জান্নাতের চতুর্পাশে, রাস্তার চতুর্পাশে কাটা, আর রাস্তায় কাটা রাস্তা, এবং রাস্তা ভালো না, কাটায় ভরপুর। ওই রাস্তায় যদি তুমি যাও তাহলে তোমার অনেক কষ্ট হবে। এদিকে আসো, শর্টকাটে। এই রাস্তায় যাইতে সময় লাগবে 6 ঘন্টা, 2 ঘন্টায় এই রাস্তা দিয়ে তোমারে পৌঁছাই দেব। কথা বোঝেন? ফারিকুম ফিস সাঈর। শয়তান সব সময় ডাকতে থাকে, আসো। আমরা যদি হাবলুল্লাহ, আল্লাহর রশি যদি আঁকড়ে ধরতে পারি, আমরা পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। ওই সময় যদি ওই জাহাজ থেকে যে রশিটা ছাড়া হলো, আমরা যারা মাঝ সমুদ্রে পড়ে গিয়েছি, আমরা যদি ওই রশিটাকে আঁকড়ে ধরতে পারি আর আঁকড়ে ধইরা জাহাজের ভিতরে উঠতে পারি, আমাদের কোনো চিন্তা আছে নাকি?
কোনো চিন্তা নাই। কিন্তু আমরা যদি দুর্ভাগ্যক্রমে রশিটা ধরার পরেও আস্তে করে স্লিপ করে আস্তে করে রশিটা যদি সারিয়া দেই, তাহলে জাহাজে ওঠার কোনো ক্ষমতা আমাদের হবে নাকি? বলেন না হবে? কোনো হবে না। ঠিক তেমনি ভাবে ওই রশিটার থেকে আমাদের হাত যদি ছুঁইটা যায়, মাঝ সমুদ্রে আমাদের যেমন সলিল সমাধি হয়ে যাবে, এই জমিনের বুকে আমরা যদি হাবলুল্লাহ আল্লাহর রশি একত্রে একসাথে যদি আঁকড়ায়া ধরতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই উপহার স্বরূপ জান্নাত আছে, জান্নাত পাওয়া যাবে না। শুধু কি জান্নাত পাওয়া যাবে না, এই জমিনের বুকে যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের মাইর খাইতে হবে, অবহেলিত হইতে হবে। আফসোস আর দুঃখের বিষয়, আজকে ওলামায়ে কেরাম ডাকে, কিসের দিকে ডাকে? ফারিকুম ফিল জান্নাহ, সকলকে একত্রিত হওয়ার জন্য ডাকে, জান্নাতের পথে ডাকে। কিন্তু আমরা জান্নাতের পথে আসতে চাই না। আমরা শর্টকাটে পীরের দরবারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমরা শর্টকাটে জান্নাতে যাইতে চাই। জোরে বলেন না, শর্টকাটে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের আছে নাকি? জান্নাত কি শর্টকাটের কোনো বিষয়? হ্যাঁ হ্যাঁ, এত সোজা, এত সোজা, এত সোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলে দুনিয়ার বুকে তোমরা মায়ের যদি খাইতে না চাও, তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই আমি মুসলমানদেরকে, মুমিনদেরকে একে অপরের ভাই হিসেবে তৈরি করেছি। আরো জোরে বলেন না, কি হিসেবে তৈরি করেছি? একে অপরের ভাই হিসেবে তৈরি করেছি। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো বিবাদ হয়, তারা যেন মীমাংসা করে নেয়, তারা যেন ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত না থাকে। তারা ঝগড়াঝাটির ভিতরে যদি লিপ্ত না থাকে, তারা যদি একত্রে একসাথে জামিয়া যদি শক্ত করে আল্লাহর রশি ধরতে পারে, একসাথে যদি বাতিলের মোকাবেলা করতে পারে, তাহলে আমি এই জমিনের বুকে মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ বলতেছেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। কিন্তু আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, আজকে কষ্টে কলিজা ফেটে যায়। মিডিয়ার কল্যাণে দেখা যায় ঢাকা সাভারে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ বাবা, ওই বাবাকে দুই সন্তান মিলে লাঠি মারতে মারতে, ঘুষি মারতে মারতে, আর কাঠ দিয়া পিটাইতে পিটাইতে রাস্তার পাশে সুন্দর একটা ডোবার পাশে মা, দুই ভাই মিলা পিটাইতে পিটাইতে মা বাবারে রক্তাক্ত বানায় ফেলাইছে। কিসের জন্য? কিসের জন্য? সম্পত্তির জন্য। বাবা বেঁচে আছে, আফসোস আর দুঃখ হয়। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উফ শব্দটাও যেন মা বাবা করতে না পারে। যদি কোনো মুসলমান এই কাজ করে, তাকে কি মুসলমান হিসেবে গণ্য করা যায়? হ্যাঁ, গণ্য করা যায়? মুসলমান যদি মসজিদ নির্মাণের কাজে বাধা দেয়, নামে মুসলমান, কামেও মুসলমান নাই, আর এখন নামেও মুসলমান নাই, মসজিদ নির্মাণের কাজে মুসলমান বাধা দেয়, আল্লাহু আকবার, আহা, আফসোস আর দুঃখ হয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দুনিয়ার মুসলমানরা যতক্ষণ পর্যন্ত এক হইতে না পারবা, এক কিভাবে হবা? তোমার আরেক মুসলমান ভাই যদি একটু কষ্ট পায়, ব্যথা যেন তোমার কলিজার ভিতরে, তোমার অন্তরের ভিতরে যেন ব্যথা লাগা চাই। আর আজকে গ্রামের ভিতরে জমির আইলটা যদি ধরা হয়, কিসের আইল? মুখে দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় টুপি, কোলার জমি বিক্রি করবে। বিক্রি করার সময় বলে, হাজি সাহেব কোলার জমি তো আপনি বিক্রি করবেন, জমি তো 5% কম হবে জমি। এখন কয়, আজ 40 বছর জিকিরে ফিকিরে আইল খুশি, 0.5% বেশি সয় কম হইবে না। কথা বোঝেন? 0.5% বেশি সয় কম পাবা না, জিকিরে ফিকিরে আমি আইল খুশি। ইমানের কি পাওয়ার? 5% আরো 0.5% বাইরে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এতেও সুবহানাল্লাহ। তো হাজিয়ার গাছির দাম কি? ও হাজিয়ার গাছি লাগবে কোন কামে? হুকুকুল ইবাদ যদি নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা ক্ষমা করার অধিকার, ক্ষমতা আমার নাই।
যার নষ্ট করছে ক্ষমা তার কাছ থেকেই চাইতে হবে। এই হচ্ছে আমাদের ইমানি হালত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরা এই জমিনের বুকে এক আর নেক হইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে বিপদ অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যদি বিবাদ হয়, ঝগড়া হয়, যত তাড়াতাড়ি পারো মীমাংসা করে নাও। যদি মীমাংসা করে তোমরা এক আর নেক থাকতে পারো গো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আমরা যারা আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এক মুসলমান আরেক মুসলমানের ভাই কিসের জন্য? কার জন্য? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য। আমরা যদি এক আর নেক হইতে পারি, আমাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। গ্রাম্য একটা প্রবাদ আছে, 10-এর লাঠি একের বোঝা। 10-এর লাঠি একের বোঝা। আমরা 10 জন যদি সমাজে একত্রিত হইয়া থাকতে পারি, আমাদের উপরে বাহিরের কোনো শক্তি, তাগুতের কোনো শক্তি আমাদের উপর চড়াও পাকড়াও করতে পারবে? হইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক আর নেক বানায় দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতিলের